বেশ অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এবার খুব একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি, যেটা হলো আমাদের পাড়ায় পুজো লেগেছিল। প্রথমে দেশ পুজো শুরু হলো, তারপরে অন্নপূর্ণা পুজো, তারপরে মদন মোহনের পুজো। যেহেতু আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন, তো তার জন্য আমরা এক বছর মন্দিরে যেতে পারবো না, তাই এই ভিডিওটা আমার নিজের করা নয়, কিছু জনের কাছ থেকে ভিডিওটা কালেক্ট করেছি। আমরা মদন মোহনের পুজোকে অষ্টম প্রহর বলি, তাই এই অষ্টম প্রহর 3 দিন ধরে চলছিল। 3 দিন ধরে এই উৎসব আমাদের পাড়ায় লেগেছিল। তারপরে সেকেন্ড দিন গৌরনিতাইকে নিয়ে নাচানো হয়, আর লাস্টের দিন মদন মোহনকেও নাচানো হয়। প্রথমে গৌরনিতাইকে নাচানো হয় আর তারপরে মদন মোহনকে নাচানো হয়। তো গৌরনিতাইকে নাচানোর ভিডিওটা আমি পাইনি, কিন্তু মদন মোহনের নাচানোর ভিডিওটা আমি গিয়েছিলাম দেখতে। তো দূর থেকে কিছুজনকে দেখেছিলাম, তারা ভিডিও করছিল, তো তাদের কাছ থেকেই নিয়েছিলাম। বহুদিনের পুরনো এই পুজো, বিয়ের পরে এসে আমি এখানে শুনেছি, আর বিয়ের প্রথম বছর এসে তারপরে বুঝেছি যে এখানে কতটা ভিড় হয়। এই যেদিন মদন মোহনকে নাচানো হয় সেদিন প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এইবার তো বৃষ্টি পড়েছিল, বিশাল বৃষ্টি আর ঝড় হয়েছিল, তাও কিন্তু ভিড় কমেনি। সব লোকে ছাতা নিয়ে চারিদিক থেকে এসে দাঁড়িয়েছিল। আর খুব সুন্দর করে চারিপাশটা ফুল দিয়ে সাজানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরটাও সাজানো হয়। এই পুজোটা আবার 1 বছর পর হবে। এই 1 বছর পর যখন হবে তখন আমি পুরোটা প্রথম থেকে নিয়ে শেষ অবধি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো পুরোটা। মদন মোহনের চারিপাশে তো অনেক লোক ছিলই, আর তার আশেপাশে মানে প্যান্ডেলের চারিদিকটায় বাঁশ দিয়ে ঘিরে দিয়েছিল যেন সবাই না ঢুকতে পারে। তো সেই জায়গাটায় চারিদিকে কত লোক দাঁড়িয়ে আছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। অনেকে ভিডিও করছে, অনেকে ঠাকুরের নাম করছে। এখানে অনেকেই বাতাসা লুট দেয়। পুজোর প্রথম থেকে নিয়ে সকাল বিকাল যখনই কেউ পুজো দিতে যায় তখনই বাতাসা লুট দেয়। আর সন্ধেবেলায় তো সবাই বাতাসা লুট দেয়, যাদের মানত থাকে তারাও দেয়, আর এমনিও অনেকে খুশি হয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর ভেতরে নাম গান করছে আর নাচানাচি করছে। বাইরেও অনেকে দেখতে পাচ্ছে না বলে চেয়ারের উপরে, কেউ পাঁচিলের উপরে দাঁড়িয়ে দেখছে। আমিও দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম, চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে, না হলে দেখতেই পাচ্ছিলাম না। তো এইবার তো আমি সামনে গিয়ে দেখতে পারিনি, সামনের বার তোমাদেরকে একদম ভালোভাবে ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যা মানে ভিড় হয় তোমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আর এই গোল গোলভাবে ঘুরিয়ে মদন মোহনকে মানে নাচানো হয়। মানে যারা পুজো করে তারা এরকমভাবে কোলে নিয়ে নাচায়, আদার্স বাইরের কোনো লোক যায় না, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটাই হলো আমাদের পাড়ার সবচেয়ে বড় পুজো। আর এখানে প্রায় আশেপাশে চারিদিকের এলাকাবাসীরা সবাই এখানে এসে এই দিন মানে সবাই এখানে উপস্থিত থাকে। রাত্রি 10টা হোক, 11টা হোক, 12টা হোক, সমান ভিড় দেখতে পাবেন এখানে। খালি যে ওখানে পুজোটাই হয় সেটা নয়, রাস্তার চারিপাশে বেশ মেলার মতন বাচ্চাদের খেলনার জিনিস বিক্রি হয়, বিশাল খাওয়ার দোকান লাগে, নানান ধরনের খাবার পাবেন। তো এখানে যারা যারা আসে প্রায় অর্ধেক লোকই ওখানে খাওয়া দাওয়া করে, বাচ্চারা থাকলে জিনিসপত্র কেনাকাটি করে। আর প্রচণ্ড ভিড় হয় মানে সেই খাওয়ার দোকানে বা খেলনাপাতির দোকানে। কিন্তু সব থেকে বেশি ভিড় হয় এই মদন মোহনের নাচটা দেখার জন্য। মানে এত সুন্দর নাচায় গোল গোল করে ঘুরে, মানে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো মদন মোহনের জন্য একটা কমেন্ট অবশ্যই করো, একটা লাইক করো। আর তোমাদের যদি ভালো লাগে তো আমি আরও এরকম ভিডিও দেব, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো।